হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। কি ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করুন, রোজ অ্যাফার্মেশন করুন, আমি ভালো আছি। যত কষ্টেই আপনি থাকুন তবুও বলুন আমি ভালো আছি। বলে দেখুন না, রোজ বলুন সকালবেলা উঠেই আমি খুব ভালো আছি, আমি দারুণ আছি, আমি খুব ভালো আছি। প্রত্যেক দিন এই অ্যাফার্মেশন অ্যাড করুন প্রথমেই উঠে। ইষ্টদেবকে প্রণাম করুন, নিজের গুরু থাকলে গুরুকে প্রণাম সেন্ড করুন, পরমাত্মাকে প্রণাম করুন, নিজের দিন শুরু করুন যে আজকের দিনটা আমার ভীষণ ভালো। পজিটিভ অ্যাফার্মেশন এগুলো বলে নিজের দিন শুরু করুন। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই জানি, আমি ভিডিওতে কি বলি, অনেকেই জানি কিন্তু অনেকেই জানেন না। তো যারা আরও জানতে চান তাদের জন্য আমার এই ভিডিও। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কারণ একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় যে একটু হলেও আমি আপনাদের মনের মধ্যে জায়গা করে নিতে পেরেছি, পরমেশ্বর যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন আমি ইউটিউবের মাধ্যমে প্রচার করছি। এছাড়া আমি ট্রেনিং করাই। এনার্জি সায়েন্সের যে কোনো কোর্স করতে চান বা স্পিরিচুয়ালিটি শিখতে চান বা নিজের ভেতরে যে আত্মকষ্টে ভুগছেন সেখান থেকে বেরোতে চান, শান্তির পথ দিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি টিচিং করিয়ে থাকি। আমার ফোন নাম্বার 7439454279। যারা ইন্ডিয়ার বাইরে থেকে কল করতে চাইবেন +91 ইন্ডিয়ান কোড নাম্বার দিতে ভুলবেন না। তো আজকের আলোচনা থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছেন, স্বর্গ নরক। আমরা আজকে ডিকোড করব স্বর্গ নরক। আমরা এখানে কোনো রকম পৌরাণিক যে বই আছে, আমাদের হোলি বুক, বিভিন্ন জাতিতে বিভিন্ন রকম বই দেখানো আছে। আমি এখানে হোলি বুক নিয়ে আলোচনা করব না, যেটা আমরা সত্যি জানতে পারি, দেখতে পাই চোখের সামনে, সেগুলো থেকেই আমি ডিকোড করে দেবো খুব সহজভাবেই। দেখুন, আমাদের অনেক সময় বলা হয় যে যদি পাপ করি তাহলে উপরে যখন মরার পর নিয়ে গিয়ে গরম তেলে ভাজবে, কাটবে, গরম তেলে পুড়িয়ে দেবে, খেতে দেবে না, এরকম আমরা অনেক সময় যে কোনো হোলি বুক থেকে হয়তো জানতে পারি। আমি সব কিছুকেই সম্মান করছি, আছে সেগুলোও কোনো না কোনো কিছু মানে আছে। কোনো কারোর বিরুদ্ধে গিয়ে আমি আমার প্রচার করব না। যেটুকু সহজ সরলভাবে আমরা দেখতে পাই, যেটুকু বুঝতে পারি, সেটুকুই আমি এখানে আলোচনা করব। দেখুন, অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের লাইফে অনেক প্রবলেম আসে। ভালো করে চারিদিকে যদি আপনি চোখ কান খোলা রাখেন দেখতে পাবেন অনেক সময় আপনার উপর অনেক অত্যাচার হয়েছে। আপনি কিন্তু অনেস্ট, অনেক সময় আপনার উপর অনেক অত্যাচার হয়েছে। হয়তো কেউ আপনার ঘরবাড়ি নিয়েও নিয়েছে, হয়তো আপনার সম্পত্তি কেউ নিয়েছে, বা এরকমও হয় আপনার হয়তো পড়াশোনাটাই ঠিক করে হয়নি, পরিশ্রম করতে হয়েছে পরিবারের জন্য। আবার দেখবেন অনেক সময় যাদের জন্য পরিশ্রম করেছেন, যাদেরকে মানুষ করেছেন, যাদের জন্য সব কিছু ছেড়েছেন, তারাই আপনাকে কষ্ট দিয়েছে, তাই না? অনেক সময় দেখবেন আমাদের নিজস্ব কোনো মানুষ ভীষণভাবে ঠকিয়েছে, যাকে বিশ্বাস করা হয়েছিল সেই ভীষণভাবে ঠকিয়েছে, সেই ভীষণভাবে কষ্ট দিয়েছে, যাকে প্রচুর বিশ্বাস করা হয়েছিল। সুযোগে সে অনেকখানি কষ্ট দিয়ে গেছে,
যেই কষ্ট যন্ত্রণা আপনি আজও ভুলতে পারছেন না। এরকম বহু কিছু কাজ অনেক মানুষের সঙ্গে অনেক মানুষ করে যায়। অনেকে শক্তির দোহাই দিয়ে, যাদের অনেক বল, ক্ষমতা, শক্তি, অর্থ, তারাও কিন্তু অনেক এমন কাজ করেন। জোর করে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয়া, সম্পত্তি নিয়ে নেওয়া, কাউকে মার্ডার করা, মেরে ফেলা, অনেক কিছু হয় না। মানুষের শক্তির বল প্রয়োগে অনেক কিছু করতে পারে। অনেক মানুষের ক্ষমতার বলে অনেক খারাপ কাজ তো করে। তো আমরা তখন ভাবি, এই মানুষটা এত যে অত্যাচার করছে, ভগবান কি দেখতে পায় না? আমরা এরকম বলি তো, যে এর সঙ্গে কী করে এত ভালো হতে পারে। তো সেই সময় কি হয়, তারা আরও বাড়ে। আমরা তখন কি বলি, ঘোড়া পূর্ণ না হলে এর শাস্তি হবে না। আবার অনেক সময় আমরা ভাবি, ও মনে হয় এরকমই থাকবে। কত দম্ভ, কত অত্যাচার, যা পাচ্ছে তাই করছে, জোর করে করে হুমকে আসে, মারতে আসে যারা একটু কমজোরি, এরকম হয়তো। তারপরে মনে করুন, অনেক জায়গায় দেখা যায়, অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায়, কাছের মানুষ ভীষণভাবে আঘাত করে, হয়তো একটু আশ্রয়ের জন্য আঘাত করে, অত্যাচার করে। ভাই বোনকে দেখতে পারে না, ভাই ভাইকে দেখতে পারে না, অসহায় অবস্থায় এসে গেলে সবাই সেই সদ্ব্যবহার করে। সদ্ব্যবহার বলতে নিয়ে নেওয়াটা এখানে। কিন্তু মানুষের মনের একটা কষ্ট, সেটা লেগেই যায়, সেটা তো আটকানো যায় না। অনেক সময় কি হয়, বৌমা শাশুড়ির মধ্যে হয়ে যায় কোনো কলহ, হয় দোষ কম বেশি থাকে, কিন্তু জোর যার, তার কথার দাপট বেশি থাকে। হয়তো এক একটা মানুষকে আঘাত দিয়ে কথা বলা হয়ে গেল, তার ভেতরে যে কষ্ট, সেটাই অভিশাপ রূপে এসে গেল। না চাইলেও, যে আমি কাউকে অভিশাপ দেব না, কিন্তু ভেতরের কষ্ট, সেটাই ভাইব্রেশন, সেটাই অভিশাপ হিসাবে লেগে যায়। তো দেখবেন, একটা সময় আসে, যদি এই জন্মে থাকে, তার এজ ঘোড়া পূর্ণ হবার পর দেখবেন সে এই জীবনেই তার কীরকম পরিবর্তন হয়ে গেছে, তো শাস্তি শুরু হয়ে গেছে তার। ওই যে আমি বলি যে কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন। সময় ইউনিভার্সাল ক্লক আছে একটা, ইউনিভার্স তার টাইমে সব কিছু করে। দেখবেন সে মরণ যন্ত্রণায় ছটফট করছে, কোথাও কিছু নেই, মরণ রোগে আক্রান্ত হয়ে গেছে। কি হয়েছে হঠাৎ জানেই না, তার ক্যান্সার শুরু হয়ে গেছে, যন্ত্রণা, যত টাকা পয়সা ওখানে চলে যাচ্ছে, খেতে পাচ্ছে না, বসতে পারছে না, উঠতে পারছে না। আমরা দেখি তো, তখন মানুষ কীভাবে, অনেক লোকের অনেক সর্বনাশ করেছে, অনেক মানুষকে আঘাত করেছে, ওই জন্যই আজকে মনে হচ্ছে এই অসুখ। কিন্তু যারা ভালো মানুষ হয়, তারা কখনোই ঠিক হয়েছে বলে না, বলতে নেই এ কথা, কারণ তার কর্মফল সে পাচ্ছে। যদি কোনো মানুষ খাবারের দিক থেকে কাউকে বঞ্চিত করেন, দেখবেন শেষ বয়সে সেও হয়তো খেতে পাচ্ছে না কোনো কারণে। হতে পারে তার শরীরে কোনো অসুখ আছে, খাওয়া বেশি বন্ধ, অনেক কিছু খাওয়া বন্ধ, বা হয়তো আর্থিক প্রবলেম এসে গেছে, সে আর খেতেই পেল না, সব বছর চলে গেছে তার। কি এগুলো আপনারা দেখেছেন তো? আপনাদের আশপাশে এরকম ঘটনা ঘটে তো? ঘটতেই হবে, কারণ আমি কিন্তু এগুলো অনেক দেখেছি। কারণ আমি তো স্পিরিচুয়ালে আছি, আমি এগুলো খুব ভালোভাবে ডিকোড করি, যে মানুষটা আগে কীরকম ছিল, এখন কেন ওনার সঙ্গে এরকম হলো। আবার অনেক মানুষ দেখবেন ঠিক অনেস্টিভাবেই কাটিয়ে আসছে দিন, তার সঙ্গে পরে একটা পরিবর্তন চলে আসে, হঠাৎ করে তার একটা ভালো সময় চলে আসে। অনেকের বাবা মারা দেখবেন বাচ্চাদের অনেক কষ্ট করে ছাপোষা ভালোভাবে লেখাপড়া শিখিয়েছে, সেই সময় ভীষণ কষ্ট করেছে, ভালো করে হয়তো খেতেই দিতে পারেনি, তার ছেলেরা বড় হয়ে চাকরি করে আবার তাদের সংসারটা সুন্দরভাবে হয়ে গেছে। এ কখনো ভাবতেই পারেনি যে আমার জীবনে এত পরিবর্তন। সেই ছেলেরা চাকরি পেয়ে বাবা মাকে ভালো বাড়ি, খাবার দাবার সব কিছু দিয়েছে, পরিবর্তন। আবার যে রাজা ছিল সেও ভিখারি হয়ে গেছে কখনো, এরকম আমরা দেখতে পাই। কখনো কোনো মানুষকে অত্যাচার করেছে, তার রেজাল্ট অন্তত আমরা দেখি 40 বছর পরেও সেটা হয়তো আসছে। বেড শুল হয়ে বিছানায় শুয়ে আছে, উঠতে পারছে না, মরণ যন্ত্রণায় ছটফট করছে। সেই যন্ত্রণাটি কেউ নিতে পারবে? মানুষ হয়তো আহা উহু করতে পারে, কেউ নিতে পারবে তার সেই মরণ যন্ত্রণা, আত্মকষ্ট কেউ নিতে পারবে? তো আবার কেউ দেখুন
ভালোভাবে সুন্দরভাবে বাঁচছে। সব কিছু তার কাছে ভগবান দিয়ে দিয়েছে, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যেই ধর্মেই হন, সব কিছু দেখুন একটা মানুষের কাছে তার শান্তি আছে, সংসারে সব কিছু আছে, তার যতটুকু চাই তার চেয়ে বেশি ভগবান দিয়ে দিয়েছেন, সে শান্তিতে আছে, তার মনে সেটাই স্বর্গ। আর যে বিছানায় বেডশুল হয়ে শুয়ে পড়ে আছে সেটাই নরক। নরক স্বর্গ কোথায়? কোনো ওপরে আছে কি না আমার জানা নেই, কারণ কেউ তো এসে বলেনি ওই জায়গায় স্বর্গ আছে নরক আছে। তো ডিকোড কীভাবে করব? আমি এখন চক্র ওয়াইজ করব। আমি মোটামুটি একটা ধারণা দিলাম যে আমাদের পরিবেশে আমরা কী কী দেখতে পাই, কেন মানুষের সঙ্গে হঠাৎ করে এরকম হয়ে যায়, কেন হঠাৎ করে একটা মানুষের বাড়ির আর্নিং মেম্বারের ডেথ হয়ে যায়, কেন তাদের সংসারে একটা প্রবলেম নেমে আসে অনেক বড় সড়ো, তাই না? আবার কখনো দেখা যায় একটা গরিব পরিবারে একটা হঠাৎ করেই লটারি লেগে গেছে, হঠাৎ করে ধনযোগ প্রাপ্তি হয়ে গেছে, কোথাও কোনো জায়গা বিক্রি হয়েছে, সেখান থেকে অনেক লাখ টাকা পেয়ে হঠাৎ তাদের পরিবর্তন হয়ে গেল সব কিছু। আমরা দেখতে পাই তো এরকম। আবার কাদেরও দেখবেন অসুখে বিসুখে সমস্ত ভিটেমাটি চাটি হয়ে বিক্রি হয়ে চলে গেছে। তো সবই কালের পরিবর্তন, সময়ের নিয়মে চলে সব কিছু। কারণ রুলস অ্যান্ড রেগুলেশন মেনে মানুষ চলে না আজকাল, খুব কম মানুষ চলে, যারা চলে তারা একটা নির্দিষ্ট পয়েন্ট পায়, একটা নির্দিষ্ট জায়গা তার মধ্যে থাকে। এখন আমি যাব চক্র ওয়াইজ। এগুলো আমরা সমাজ সম্বন্ধে আমি বোঝালাম যে সমাজের নরক বা স্বর্গ বলতাম, নরক বা স্বর্গ বলতে আমরা কি বুঝি? স্বর্গ মানে হলো কি সুন্দর, স্বর্গ মানে হয়ে গেল সুন্দর, যেখানে সব কিছু শুধুই ভালো সুন্দর। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম, ছেলে মেয়েরা সুন্দরভাবে মানুষ, ঘর বাড়ি ভালো, দুটো খাবার ঈশ্বরের কৃপায় জোগাড় হয়েছে, যা কিছু দরকার দিন তার সুন্দরভাবে চলে যায়। এখানে আমি কোটি টাকার হিসাব বলবো না, কারণ কোটি টাকার মানুষও দুঃখে থাকে, আবার যতটুকু প্রয়োজন তার থেকে একটু বেশি থাকলেও মানুষ সুখে থাকে, দিন তার চলে যায়, রাতে ভালো ঘুম হয়, খিদে হয় এবং সব কিছু খাবার খেতে পারে, তার কোনো মানা নেই, শরীর একদম ফিটনেস সুন্দর, তার দিন সুন্দরভাবে চলছে, সবার সঙ্গে দারুণ কানেকশান, রিলেশনশিপ ভালো, সুস্থ শরীর, ব্যাস আর কি চাই? সেটাই স্বর্গ। নরক কোনগুলো? অনেক টাকা পয়সা আছে কিন্তু কোনো খাবার দাবার খেতে পাচ্ছে না, অসুখে জর্জরিত, কেউ দেখতে পারে না, মানুষের সঙ্গে ঝগড়া তর্ক মারামারি এই সমস্ত করেই তাদের দিন যায়, নরক। এগুলো হচ্ছে সমাজের ডেসক্রিপশান আমি দিলাম। চলুন এখন আমরা চক্র জানতে পারবো, চক্র সম্বন্ধে আমরা কি জানতে পারি। যারা এনার্জি সায়েন্স নিয়ে জানেন বা এনার্জি সায়েন্স নিয়ে কিছুটা পড়েছেন, তো তারা জানবেন যে আমাদের শরীরের মধ্যে একটা 7টা চক্র। 7টা চক্রের মধ্যে হচ্ছে নিচের 3টে চক্র এবং উপরের 3টে চক্র, মাঝখানে হার্ট চক্র। বুকের ঠিক মাঝখানে আছে হার্ট চক্র, হার্ট চক্রের নিচে আছে, নাভির কাছে আছে একটা চক্র যার নাম মণিপুর চক্র, এবং নাভি থেকে ঠিক 4 আঙুল নিচে আছে একটা চক্র যেটা স্বাধিষ্ঠান চক্র, এবং মলধার থেকে 2 আঙুল উপরে আছে সেটা হলো মূলাধার চক্র। নিচের এই 3টে চক্র লোয়ার চক্র বলা হয়। আর হার্ট চক্র থেকে উপরে যেটা আমাদের গলার কলার বোনের কাছে আছে সেটা হচ্ছে থ্রোট চক্র, তারপরে 2 ভ্রুর মাঝখানে আছে থার্ড আই চক্র, এবং ক্রাউন চক্র আছে আমাদের ঠিক মাথার মিডিল পয়েন্টে, বাচ্চাদের যেখানে মাথাটার দলদল করে যেই নরম অংশটা, ওই জায়গা থেকে একটু উপরে চক্র আছে, ক্রাউন চক্র বলা হয়। তো উপরের 3টে চক্র এবং নিচের 3টে চক্র, লোয়ার নিচের চক্রে যারা বাস করবে তাদের বলা হয় নরকে পড়ে আছে। কেন নরকে পড়ে আছে? এই 3টে চক্রকেই পৃথিবী তত্ত্ব বোঝানো হয়। আমরা জানি যে মূলাধার চক্র পৃথিবী তত্ত্ব, স্বাধিষ্ঠান চক্র জল তত্ত্ব এবং অগ্নিতত্ত্ব হচ্ছে আমাদের মণিপুর চক্র, কিন্তু 3টে লোকেটেড করা হয়েছে পৃথিবী চক্রের সঙ্গে লোকেটেড। পৃথিবী তত্ত্ব যেখানে এই পৃথিবীর সমস্ত কিছু নিয়ে পড়ে থাকবো আমরা। আমি আধ্যাত্মিক লেভেল নিয়ে এখন কথা বলছি, স্পিরিচুয়াল লেভেলে কথাগুলো এখন বলছি, যেটা আমাদের 3D লেভেল বা পৃথিবীর সঙ্গে
যে আমি এতক্ষণ আলোচনাগুলো করলাম সমাজ নিয়ে, এটা নাও আপনাদের সঙ্গে মিলতে পারে। তো যখন আমরা নিচের 3টে চক্রে বাস করব, যখন মূলাধার চক্রে বাস করব, তখন কি হবে, শুধুমাত্র আমি আমার টুকুতে ব্যস্ত থাকবো। আমার পরিবার কি খাবে, আমার স্বামী কি খাবে, আমার ওয়াইফ কি খাবে, আমার বাচ্চা কাচ্চা কি খাবে, আমার ঘর বাড়ি আমি কাউকে আসতে দেবো না, আমি কাউকে হেল্প করব না, আমি শুধু আমারটাই বুঝবো, আমার আরও চাই আরও চাই আরও চাই। আমি কাউকে চিনি না, আমি প্রতিবেশীকেও চিনি না, আমি আত্মীয় স্বজনদেরও চিনি না, শুধুমাত্র জাস্ট কানেকশান রাখবো, শুধু একটু, কিন্তু আমার একটু আমি কাউকে দেব না। এই হলো মূলাধার চক্রে যারা বাস করে। এই মূলাধার চক্র মোটামুটি থাকলে, ভালো থাকলে তার আর্থিক আয় হয় খুব ভালো, এবং ধীরে ধীরে যদি এটা কমতে থাকে তাহলে কি হবে, তার ভয়, তার কষ্ট যন্ত্রণা, তার সুইসাইড করার টেন্ডেন্সি, কাউকে ভালোবাসতে পারবে না, তাকে কেউ দেখতে পারবে না এরকম মনে হবে, তার কাছে কিছু থাকবে না, অর্থ থাকবে না, খাবার থাকবে না, কিছু থাকবে না। ধীরে ধীরে তার ভেতরে একটা ভয় সৃষ্টি করবে। আমার চ্যানেলে চক্র ওয়াইজ ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যে কোন চক্রে কি হয়। এখানে আমি মোটামুটি আলোচনাটা করছি। এরপরে স্বাধিষ্ঠান চক্র হচ্ছে জল তত্ত্ব, কিন্তু এখানে কি হচ্ছে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট থাকে। রিলেশন ভালো থাকলে ভালো, রাখলে ভালো, খারাপ থাকলে খারাপ। মানে যদি এই চক্র ব্যালেন্স না থাকে তাহলে রিলেশনশিপ প্রবলেম আসে। যে কোনো আত্মীয় স্বজন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো রিলেশনে খারাপ আসে। এবং এই জায়গায় কি হয়, মানুষ বেশি সেক্স উপভোগ করতে চায়, একজনের সঙ্গে নয়, 2-3 জন, এরকম যতটা যে যেরকমভাবে পারে তারা সেক্সের মধ্যে ইনভলভ হয়ে পড়ে এবং শরীরের শক্তিকে নাশ করে ফেলে এই জায়গায়। আবার অনেক সময় কি দেখা যায়, সেক্সুয়াল প্রবলেম, সেক্সুয়াল ডিসঅর্ডার দেখা যায়, বাচ্চা হতে প্রবলেম দেখা যায়, পিরিয়ডসের প্রবলেম দেখা যায়। এই চক্রে বিভিন্ন রকম প্রবলেম আসে। তো এর মধ্যেই সে থাকে, তার মধ্যে শুধু খাবো দাবো এবং ওই সমস্ত চিন্তা, যে কিভাবে কার সঙ্গে নতুন করে সম্পর্ক করা যায়, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানে মন আর অন্য কোথাও নেই। রোজগার করব, খাওয়া দাওয়া করব, আনন্দ অনুষ্ঠান করব, আর এইভাবেই মেতে থাকবো। শারীরিক সম্পর্কটা সে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গেও হতে পারে, বা বাইরের কোনো যদি কেউ যোগাযোগ করে, অনেক সময় তো এক্সট্রা অ্যাফেয়ার চলে, তো সেখানে এইটুকুর মধ্যেই সে ফেঁসে থাকে। তাহলে কি করছে, নিজের ক্ষতি করছে না, নিজের শারীরিক ক্ষতি করছে। এরপরে যখন আমরা মণিপুর চক্রে আসব, তখন কি হয়, শুধুমাত্র সম্পত্তি আগলাবো আমরা। আমার কত সম্পত্তি হলো আমি দেখছি খাতায়, কত অর্থ ব্যাংকে জমা আছে দেখছি, কিন্তু আমার আরও চাই আরও চাই আরও চাই আরও চাই আরও চাই। সে হতে পারে অনেস্টি লেভেলে বা ডিসঅনেস্টিতে। অনেক সময় কারো অসহায় অবস্থা দেখে সেখানে সেই জিনিসটা থাকে, কিছু পয়সার বিনিময়ে জোর করে নিয়ে নেওয়া, কাউকে মেরে কারোর সম্পত্তি, এরকম পৃথিবীতে আমরা অনেক মানুষ দেখি। আবার কেউ রীতিমতো বিজনেসের স্ট্রাগল করে পয়সা রোজগার করছে, সে শুধু এইটুকুতেই থাকে, বিজনেস করব, খাবো দাবো, থাকবো, সংসার করব, ব্যাস এটাই তার স্বর্গ, তার কাছে এটাই স্বর্গ। কিন্তু অনেক সময় দেখা যায় বিজনেসে স্ট্রাগল করতে গিয়ে তার ভেতরে শারীরিক কোনো প্রবলেম এসে গেছে, কারণ টাইমে খাওয়া দাওয়া হয় না, ঘুম হয় না, স্ট্রেস, বাইরে চলে যেতে হয়, তার লাইফেও কিন্তু রিলেশনশিপ প্রবলেম আসে। যারা খুব বেশি স্ট্রাগল করে বিজনেসে, তারা হয়তো পরিবারের সময় দিতে পারে না, একটা আক্ষেপ তো রয়েই যায় না। তো সেখানে মানসিক কিছু চেঞ্জেস আসে, পরিবর্তন আসে, তার মনের মধ্যেও অনেক সময় শান্তি থাকে না। অনেক সময় দেখা যায় যে বিজনেসে বড় অ্যামাউন্টের একটা লস হয়ে গেছে, তো সেখান থেকে সে ধাক্কা খেয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় বিজনেসে ভীষণ প্রফিট হয়েছে, তাকে আরও বাড়াতে হবে, এই নেশায় পেয়ে বসে। তো নিচের এই 3টে চক্র হলো আমাদের এই পৃথিবী লেভেলের তত্ত্ব, যে পৃথিবীকে নিয়েই সব কিছু, পৃথিবীর জিনিস নিয়েই সে এই রাউন্ডে ফেসে থাকে। কারণ জায়গা জমি, ঘর বাড়ি, অর্থ, এগুলো পৃথিবী তত্ত্বের সঙ্গেই জড়িত, এর মধ্যে এর বাইরে সে যেতে পারে না। যদি কেউ ধ্যান, মেডিটেশন, ইউনিভার্সাল কানেক্টেড হয়, তখন ধীরে ধীরে সে হার্ট চক্রে আসে। হার্ট চক্রে আসাটা খুব কঠিন, মণিপুর চক্র থেকে হার্ট চক্রে আসাটা খুব কঠিন। যদি কেউ হার্ট চক্রে আসে তাহলে সে দু জায়গায় ব্যালেন্স করবে।
পৃথিবী তত্ত্ব মানে নিচের 3টে চক্রে সমানভাবে দেখবে এবং উপরের দিকে সে ধীরে ধীরে অগ্রসর হবে। তখন সে ধীরে ধীরে আধা আধা হয়ে যায়। পৃথিবী তত্ত্বের দিকেও আধা থাকে আর আধা থাকে স্পিরিচুয়াল তত্ত্ব। তার স্পিরিচুয়ালিটি মন থাকে। স্পিরিচুয়ালিটি মানেই যেখানে পুজো করতে হবে, খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে, এরকম কোনো কথা নয়। তার মধ্যে তখন এই দৃষ্টিভঙ্গি আসবে যে আমার কাছে যে টাকাটা আছে, আমার সংসারের জন্য যতটুকু হয় রেখে আমি একটু দান ধ্যান করব, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, যারা খুব অসহায় তাদের কাছে দাঁড়াবো, যে বাচ্চারা অসহায় তাদের লেখাপড়ার দায়িত্ব, খাবারের দায়িত্ব নেব। তার মধ্যে তখন এই পরিবর্তন আসবে। সেটা হচ্ছে উপরের দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, ধীরে ধীরে মনটা তার এরকম হচ্ছে। কিছুটা সংসারে থাকছে, সে কিন্তু সংসারে থেকেই ধ্যানী, যোগী, জ্ঞানী, কারণ সংসার সে ত্যাগ করছে না। এখান থেকে তার মনের পরিবর্তন হবে। পৃথিবী তত্ত্বে কি ছিল? শুধু আমি আমারটুকুই বুঝবো, আর কিছু নয়। আর ধীরে ধীরে যখন হার্ট চক্র আসবে তখন আধা আধা হয়ে যাবে, মনের পরিবর্তন আসবে, মনে হারমোনিয়া আসবে, পিসফুল, ভালো লাগবে, মানুষের উপকার করে ভালো লাগবে, মানুষকে হেল্প করে ভালো লাগবে। আবার যদি এর ওপরে ওঠে তাহলে থ্রোট চক্রে আসবে। তখন তাকে অবশ্যই ধ্যান মেডিটেশনে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর গুরুর পরামর্শ তো চাই, গুরুর টাচ চাই, কারণ এনার্জি ঊর্ধ্বমুখী হচ্ছে। যখনই সে হার্ট চক্র থেকে থ্রোট চক্রে আসবে তখন তার বাণীর মধ্যে একটা মধুরতা আসবে, তার কথার মধ্যে একটা সৌন্দর্য আসবে, তার কথা সবাই শুনতে শুরু করবে, ভালো লাগবে, তার পরামর্শ নিতে আসবে মানুষ বলবে এর কথাগুলো শুনতে খুব ভালো লাগে, যেন কোথাও শান্তি পায়। তো যখনই এই পরিবর্তন আসবে তখন কি হচ্ছে? তো এই যিনি বলছেন, যিনি সাধক, যিনি ওপরে উঠছেন, স্বর্গসুখ পাচ্ছেন। তো মানসিক শান্তি মানেই তো স্বর্গসুখ। মানসিক শান্তি পাচ্ছেন, কি শান্তি! মানুষকে পরামর্শ দিল, আপনার কাছে আসছে অনেকজন, আপনি হেল্প করছেন অনেক মানুষকে, এটাই তো শান্তি, এই তো স্বর্গসুখ। যখন থার্ড আয়ে সাধকের এনার্জি থার্ড আয়ে যায় তখন সে ত্রিকালদর্শী হয়ে যায়। এই নয় যে এখানে একটা বড় করে চোখ বেরোবে, তার ইনটিউশনে অনেক কিছু আসতে শুরু করে। সে ধীরে ধীরে বুঝতে পারে, ফিল করতে পারে কিছু একটা তো হতে চলেছে, সে ভালোই হোক খারাপই হোক, কিছু একটা হতে চলেছে। এবং সে অনেক কিছু জিনিস আগের থেকে বলতে পারে, বুঝতে পারে। এবং সেই সাধকের মধ্যে যে খাওয়ার প্রবণতা আগের মতো আর থাকে না, ঘুমের প্রবণতা আগের মতো আর থাকে না, কথা বলা বেশি বন্ধ করে দেয়, চোখ জাদা টাইম বেশি বন্ধ করে রাখে এবং একটা ভেতর থেকে অপার শান্তি পায়। এই হলো স্বর্গসুখ, স্বর্গ একে বলা হয়। কোনো কষ্টই দিতে পারে না। সাধক তখন বুঝে যায় যে এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ডিস্ট্রয় হয়ে যাবে। এই ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, ছেলে মেয়ে, বউ, স্বামী, কেউ থাকবে না। এ শুধুমাত্র মায়ার জগৎ। সাধক তখন বুঝতে পেরে যায় যে এই জগৎ মিথ্যা, কিন্তু শুধু আমরা এখানে লেসন শিখতে আসি পরিবার পরিকল্পনা করে। সেই জন্য তার মনে আর কোনো দুঃখ থাকে না। থার্ড আই যখন চলে যায় তার মনে কোনো দুঃখ থাকে না যে আমার ছেলে যদি আমায় না দেখে আমার কি হবে, আমার মেয়ে যদি না আমায় খেতে দেয় আমার কি হবে, কেউ যদি আমার আপন ভাই মা বাবা মারা যায় আমার কি হবে। কারণ আত্মার গতি তখন এই সাধক বুঝতে পেরে যায় যে আমরা সবাই আত্মা, আমরা এক একটা কাজের জন্য এখানে এসেছি। তো সেখানে কোনো রকমের ডিফারেন্স থাকে না, বুঝতে কষ্ট হয় না যে এই যে শরীর, আমাদের বডি, এটা শুধুমাত্র একটা জামা, আর আত্মা হলো মানুষ, শুধু পরিবর্তন করে, দেহ পরিবর্তন, আত্মা একই থাকে। সাধক তখন বুঝে যায়, সেই জন্য তার ভেতরে কোনো রকম মায়া মমতা কিছুই থাকে না যে আমার এটা আপনজন। আপন বলে কেউ থাকে না, সবাই আপন। এক্সট্রা করে কোনো চিহ্নিত থাকে না যে এটা আমার আপন, সবাই আপন, সবাই তার কাছে এক হয়ে যায়। সেই জন্য সেই স্বর্গের মতো সুখ ফিল করে। কারণ
যত কষ্ট, পীড়া, যন্ত্রণা সব আমাদের এই পৃথিবী তত্ত্বে আছে, যত কিছু। কারণ রিলেশনশিপ আমাদের কষ্ট দেয়, আর্থিক যন্ত্রণা দেয়, ফিজিক্যাল বডিতে প্রবলেম হলে আমাদের কষ্ট দেয়, যত কিছু এই পৃথিবী তত্ত্বে আছে। সেই জন্যই বলা হয়েছে যে নিচের 3টে চক্র পৃথিবী তত্ত্বের মধ্যে আছে, পৃথিবীর সমস্ত জিনিস নিয়ে ঘিরে আছে। এটাই হলো নরক, কারণ আমরা ঊর্ধ্বগতি করতে পারি না, নিজের আত্মাকে নিজেকেই জানতে পারি না, নিজের আত্মাকে জানতে পারি না, ঈশ্বরকে স্মরণ করতে পারি না, ঈশ্বরকে ফিল করতে পারি না, আধ্যাত্মিক শক্তি ফিল করতে পারি না। নিচের চক্রে যখন আমরা থাকবো, যখন ধীরে ধীরে শক্তি ঊর্ধ্বগামী হয়, থার্ড আই চক্র থেকে ক্রাউনে চলে যায়, তখন একদম পরমহংসের সঙ্গে, পরমাত্মার সঙ্গে আত্মার মিলন হয়ে যায়। তখন আলাদা করে আর কিছুই থাকে না, সমাধিতে চলে যায়। দেহ থাকে, দেহর প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। এই সময় সাধক ইচ্ছা মৃত্যু বরণ করতে পারেন। তখন তার কাছে সুধা সঞ্জীবনী, সুধা হলো পরম অমৃত, রিয়েলি ফিল করা যায়, মুখের মধ্যে অমৃত রস আসে। এই সময় সাধক এই খেয়েই কিন্তু কাটিয়ে দিতে পারে। এই হলো স্বর্গ। আমাদের মধ্যেই আছে স্বর্গ এবং নরক, আমাদের বাইরে ব্রহ্মাণ্ডেও আছে স্বর্গ নরক। আমি আজকে যেভাবে ডিকোড করলাম এই সমাজকে নিয়ে, যেগুলো আমরা সবাই দেখতে পাই, মানুষের সঙ্গে দুর্ব্যবহারের ফল কিছু কিছু মানুষকে আমরা দেখতে পেয়েছি, যে ফল একদিন না একদিন পেতেই হবে, যদি আয়ু থাকে ঠিক মতো। যদি আয়ু না থাকে তাহলে পরের নেক্সট লাইফে অবশ্যই পেতে হবে, তারও অনেক কারণ আছে। আমি শুধু শুধু বলি না কথা, আমরা অনেক কিছু দেখতে পাই, শুধু হোশ মে থাকতে হবে। হোশ মে রাখো, চোখ কান খোলা রাখো, দেখো কি হচ্ছে। যেমন আমরা যদি সুখ খুঁজি, সুখ নিজের কাছেই, আবার দুঃখ নিজের কাছেই। কারণ কেউ যদি আমাকে দুটো কটু কথা বলে যায়, আমি যদি তাকে দুঃখ পাই, তাহলে আমি দুঃখিত। আমি যদি ভাবি ও আমার কেউ নয়, ও বলে গেছে আমাকে কথাটা, শুধু শুধুই বলেছে, এখানে আমি কোনো দোষী নই, বা ও ভেতরটা জ্বলে যাচ্ছে বলে আমাকে এই কথা বলছে, তাহলে আমরা সুখী। আমরা যেভাবে নেব জিনিসটাকে, এবং যদি ওখানে দেখি যে ওখানে হয়তো আমার কিছু দোষ ছিল, তাহলে আমরা কী করবো? ডিস্ট্যান্স মেনটেন করবো। এরপর থেকে না, আর কারোর ভালো করা যাবে না, ভালো করতে গিয়ে আমাকে এই দোষ পেতে হয়েছে, আমি এখন থেকে ডিস্ট্যান্স মেনটেন করবো, ব্যাস সমস্যার সমাধান। তাহলে আমরা সুখী বা দুঃখী আমরা নিজেরাই কিন্তু ডিসাইড করব। আমি কি আমার যতটুকু আছে সেইটুকু থেকে সুখী, না সেটাতে দুঃখী? অনেকের দেখবে কোটি টাকা আছে, তবু তার মনে শান্তি নেই, তবুও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে মিল নেই, তবু ছেলে মেয়েরা থাকে অনেক দূরে পড়াশোনা চাকরির ক্ষেত্রে, বাবা মার কাছে আসেই না, জানেই না বাবা মা হয়তো মারা গেছে। তাহলে তাদের তো অনেক টাকা ছিল, কেন নেই সুখ শান্তি? বুঝতে পারছেন? সুখ শান্তি আমাদের মধ্যেই আছে, স্বর্গ নরক আমাদের মধ্যেই আছে। আমাদের ব্লাড রিলেশনে যা কিছু রিলেশন আছে, এর বাইরেও অনেক রিলেশন আছে, যেগুলো আত্মার সঙ্গে রিলেশন, যেগুলো আমাদের ব্লাড রিলেশনের চেয়েও অনেক বড়। একজন গুরুর সঙ্গে একজন শিষ্যের রিলেশন, এ কখনোই মিথ্যে হয় না। এর ভালোবাসা পরম ভালোবাসা, এখানে কোনো খাদ থাকে না। একটা গুরু যদি ঠিক মতো গুরু হয়, সে খেতে পায় না, তার শিষ্যরা তাকে দেয় না, একটু একটু করে সব শিষ্যরা দিলে সেই গুরুর পেট ভরে যাবে। তার মনে কিসের ভয়? সবাই তার সন্তান, সন্তানের মতো। তার এটুকু থাকে না যে আমার ছেলে কবে আমায় খাওয়াবে, আমাকে দেখবে কিনা, তার মনে এই ভয় থাকে না। সে তখন তার কাছে সবাই সমান, নিজের ছেলে মেয়ে যেমন, তার শিষ্যরাও সেরকম, সবাই সমান। ভালোবেসে কত কি দেয়, যতটুকু দেয়। কেউ দিতে চায় যে গুরুদেবকে আমি কিছু দেব, গুরু মাকে কিছু দেব, ভালোবেসে অন্তর থেকে। ঠিক সেরকম সুখ এবং দুঃখ আমরাই ডিসাইড করি, এবং স্বর্গ নরক আছে আমাদেরই মধ্যে, আমাদের মনের মধ্যে। আমরাই পারি আমাদের সংসারকে স্বর্গ করে রাখতে, আমরাই পারি আমাদের সংসারকে নরক বানাতে। আমরা সবাই দায়ী এর জন্য,
শুধু আমরা একা নই, সবাই, সংসারের প্রত্যেকটা মানুষকে ঠিক হতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় সেটা ঠিক হয় না, তাই সংসার নরকে পরিণত হয়। যেমন একটা সংসারের মধ্যে কেউ যদি অ্যালকোহল অ্যাডিক্টেড হয়, তাহলে কি করছে? মদ খেয়ে মাতলাপনা করছে, বাড়িতে এসে টাকা পয়সা ধ্বংস করছে, তার জন্য নরক হয়ে যাচ্ছে না? এই তো নরক, এই তো নরক। আবার সেই মানুষটাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হয়তো ডাক্তার দেখাবার পয়সা নেই, এটাই তো নরক। কিন্তু সৃষ্টি তো কে করছে? মানুষই করছে, তাই না? তো স্বর্গ নরক আমাদের মধ্যেই আছে, আমরাই সেটা দেখতে পাই, আমরাই সেটা সৃষ্টি করি, এবং আমরা পারলে আমাদের সুখ আমরা নিজেরা করে নিতে পারি। শুধু বারবার বলল, এই পৃথিবীটা হলো মায়ার জগৎ, মায়াকে জানতে শিখুন, চিনতে শিখুন, এবং এর সঙ্গে সঙ্গে নিজেকে জানতে শিখুন, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে জানুন যে আমি কে। আপনার যে নামটা আছে সেটাই কি আপনি, নাকি অন্য কেউ আপনি? কেন এসেছেন এখানে জন্ম হয়ে? আবার তো চলে যেতে হবে, মৃত্যুর পর কোথায় যাবেন? কী জন্য এখানে এসেছেন? কি কাজ করতে এসেছেন? শুধুই কি সংসারের কাজ, নাকি আরও কিছু কাজ উপরওয়ালা দিয়ে আপনাকে পাঠিয়েছে? ডিকোড করার চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। তো আজকে স্বর্গ এবং নরক নিয়ে মোটামুটিভাবে আমি আলোচনা করলাম চক্র ওয়াইজ। সাধক যখন উপর চক্রে থাকে তখন স্বর্গে থাকে, আর যখন নিচের দিকে থাকে তখন নরক। তার মধ্যে নরক যন্ত্রণা আসবেই আসবে। তো আমার মতো করে আমি বোঝালাম আজকের ভিডিওতে, আমার মতো করে আমি সহজভাবে বোঝালাম। আপনারা হয়তো আরও অনেক কিছু জানেন। যদি আপনাদের কিছু আরও তথ্য থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।